আমরা সাইন দিয়ে সবকিছু দেখ সাইন 90 প্লাস এক্স এটার ভ্যালু কত? cos x, right? এটা 180 প্লাস x এটা কত? 270 মাইনাস x কত? 270 প্লাস x কত? 360 মাইনাস x কত? হ্যাঁ, রাওয়াত প্রথমটার ভ্যালু বললো cos x, রাওয়াত সেকেন্ডের ভ্যালু কত? এটাও তো cos x হওয়ার কথা মেবি। এটাও cos x। বদরুল থার্ডের ভ্যালু কত? sin x। আর ফোর্থটা মাইনাস sin x। মাইনাস sin x। আচ্ছা মাহিন একটু বলো তো থার্ড এটার ভ্যালু কত? হ্যাঁ কোনটা? এই যে পরেরটা এটা। হ্যাঁ মাইনাস cos x। মাইনাস cos x। নাফিস এটার ভ্যালু কত? ভাইয়া কোনটা যে sin 270 প্লাস x? হ্যাঁ হ্যাঁ cos x না? তাহমিদ এটা কি cos x? মাইনাস না, minus cos x actually because fourth quadrant the cos sin negative আমি তো sin নিয়ে ক্যালকুলেট করতে হবে এটা fourth quadrant এবং fourth quadrant এ sin হচ্ছে নেগেটিভ। আচ্ছা তাহমিদ এটার ভ্যালু কত? মাইনাস sin x। রাইট। আর নাফিস বলো নাফিস বলো তো লাস্ট এটার ভ্যালু কত? sin x। রাইট। সো একটু এইগুলা সাইন দিয়ে আসলে সবগুলো বাকি সবগুলো রিভিউ করা যাবে, ঠিক আছে? একটু যেহেতু যেমন তোমরা জানো দেখা যাচ্ছে সবকিছুই। আর এখন আমরা এক্সাম্পল এগুলো আসলে খুব সহজ জিনিস। 90 নাকি এরকম কিছু কি মনে পড়ে? নাইন 8.3 তে মেবি চ্যাপ্টার 8.3 না 8.2 তে মনে হয় এরকম চ্যাপ্টার ম্যাথগুলো ছিল। আমরা চেষ্টা করতাম যে যখন cos স্কয়ার, সো এখানে আমাদের মূলত একটা টার্গেট থাকবে যে আমরা cos স্কয়ার দুইটাকে sin স্কয়ার আনার চেষ্টা করব। এখানে যে কোনো দুইটা, কোন দুইটা আমরা এখনো জানি না, বাট দুইটাকে sin স্কয়ার আনার চেষ্টা করব যাতে হচ্ছে sin স্কয়ার cos স্কয়ার আনা যায় এরকম টাইপ কিছু। যখন tan cot থাকে তখন এখানে কি sin স্কয়ার cos স্কয়ার যোগ হয়ে ওয়ান টাইপ একটা ফর্ম করার চেষ্টা করব। আর যখন tan cot থাকবে তখন ইনটু আকারে থাকে নরমালি, সো tan ইনটু cot গুণ 1 হয়ে যায়, বা হচ্ছে এরকম টাইপের, এরকম ভাবে 1 করার আমরা একটা চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে দেখো 3 পাই বাই 8 যেহেতু এখানে একটা 3 পাই বাই 8 আছে, ভালো কথা। এটাকে সামহাউ 3 পাই বাই 8 এ কনভার্ট করতে পারি কিনা একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে। এখানে 3 পাই বাই 8, এখানে 5 পাই বাই 8। আমি যদি পাই থেকে এটা মাইনাস করি, পাই থেকে 3 পাই বাই 8 মাইনাস করি, তাহলে আমি 5 পাই বাই 8 পেয়ে যাব। অথবা আমি যদি পাই থেকে 5 পাই বাই 8 মাইনাস করি, তাহলে আবার 3 পাই বাই 8 পেয়ে যাব। সো আমার কাজটা কি, আমি যে কোনো এক থেকে আলাদা করে নিই। সো এখানে দেখো cos স্কয়ার পাই মাইনাস 3 পাই বাই 8 করতেছে। যখন স্কয়ার থাকে সবগুলা তখন একটা সুবিধা হয় আসলে আমাদের, যে এখানে প্লাস মাইনাস নিয়ে কোনো চিন্তা করা লাগে না, তার অটোমেটিক্যালি এই ফরম্যাট চলে আসে।
সেখানে পাই ফরম্যাটে নিয়ে আসলো, এবং এটাতে আমরা কি সুবিধা হইলো, আমাদের জিনিসগুলো একটু সিম্পলার হয়ে গেল, ছোট ফরম্যাটে cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার π/8, cos স্কয়ার π/8। তো এখন দেখলাম 2 into cos স্কয়ার π/8, আবার π/2 minus π/8। সেখানে আমরা সাইন নিয়ে আসলাম, এগুলো সব প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আসবে, এন্ড দেন cos স্কয়ার প্লাস sin স্কয়ার করে 1 চলে আসলো। এরকম কোনো স্পেসিফিক রুলে আমরা যাচ্ছি না, আমরা যে চিন্তা করতেছি যে সামহাও আমাদের সাইন স্কয়ারটা আনতে হবে, সেটা আনা বিভিন্ন ম্যাথে হয়তো বিভিন্ন ওয়েতে আনতে হতে পারে। তোমরা ম্যাথটা একটু দেখে নাও, কোন পার্ট বুঝতে প্রবলেম হচ্ছে কিনা আমাকে জানাও। এখানে কিন্তু ওখানে কোয়াড্রেন্ট লিমিট দেওয়া ছিল, এখানে কোনো কোয়াড্রেন্ট লিমিট দেখতে পাচ্ছি না। এটা কোন কোয়াড্রেন্টে আছে এই থিটাটা বলতে পারবা? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ, সো আমরা ট্রায়াঙ্গেলটাকে ফেলি। সো 5, 12, 13, তাহলে sin থিটার ভ্যালু কত হবে এখানে? 5/13। এখানে মাইনাস বসবে না? জি ভাইয়া। জি ভাই। ভাইয়া আমরা যদি ফিগার আঁকি একটা লাইক গ্রাফের মতন করে, তাহলে কি এখানে -5 -12 দিব নাকি জাস্ট 5 আর 2 দিব? না, -5/13 দিব, যেহেতু আমি জানি থার্ড কোয়াড্রেন্ট, ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু থিটার লিমিট হচ্ছে পাই থেকে, থিটা থেকে sin থিটা ভ্যালু মাইনাসই রাখতে হবে। এখানে মাইনাস সাইন দেওয়া দরকার, এটা একটা ট্রায়াঙ্গেল। sin থিটা ভ্যালু 5/13 বা থার্ড কোয়াড্রেন্ট থেকে -5/13 এরকম আর কি। আচ্ছা, আর cos থিটার ভ্যালু তাহলে কত হবে? 12/13 বা -12/13। সো cos থিটার ভ্যালু যত, cos মাইনাস থিটার ভ্যালু তো সেমই হবে, তাই না? এটা কোনো চেঞ্জ করবে না। আর sec থিটার ভ্যালু হচ্ছে তার, sec মাইনাস থিটার ভ্যালু হচ্ছে তার উল্টাটা, তার মানে -13/12। তারপর তুমি এই যে ভ্যালুগুলো পাচ্ছ, সেগুলো একটা একটা করে যদি বসাতে, তাহলে আমাদের আনসার চলে আসবে। বসা, দেখো তো কত আছে। আমরা জানি tan into cos হচ্ছে 1 হয়ে যায়, তার মানে আমাদের এখানে যে কাজটা করতে হবে, তো এখানে আমরা কয়েকটা কটকে বা কয়েকটা ট্যানকে কটে কনভার্ট করার চেষ্টা করব আর কি, সহজ কথায় আমাদের পারপাস থাকবে এখানে এরকম কিছু একটা করা আর কি। তো এটা এখন কেমনে করা যায়? tan থেকে আমরা তো জানি যে cot π/2 - x হচ্ছে tan x, এটা তো আমরা জানি, তাই না? বা tan π/2 - x হচ্ছে cot x, π/2 - x হইতে পারে, প্লাসও হইতে পারে, প্লাস দিলে হচ্ছে সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো এটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? এখানে আমরা কি করতে পারি? এখানে কটকে টেনে নিতে হবে, কিন্তু আমি জানি এই 7π/20 যে দেখা যাচ্ছে, একটা কাজ করো তো, π/2 থেকে 3π/20 টা মাইনাস করো। π/2 থেকে আমরা 3π/20 মাইনাস করব, রেজাল্টটা কত আসে একটু দেখো তো। এই ম্যাথটার না জাস্ট মাঝখানেরটা চেঞ্জ করতে হয় নাকি জানি? মাঝখানেরটা বলতে 9-10 এ মনে হয় এরকম একটা ম্যাথ ছিল, সেজন্য পুরোটা খেয়াল নাই, বাট এরকম করে মনে হয়। পুরোটা আমরা এখানে দুইটা চেঞ্জ করব আর কি, একটাকে ফিক্স রেখে দিব। মানে আসলে কি এটার ভ্যালু কত বলো তো? এটার ভ্যালু 1 না? এটা তো অ্যাকচুয়ালি cos π/4 নাকি? মাঝখানে একটা cos π/4, এটার ভ্যালু তো 1। সো এই 1টা আসলে থেকে যাবে, আমরা এখান থেকে এইটা cot tan হয়ে যাবে, এটা tan হয়ে যাবে,
এই কট আর কটের সাথে tan আর tan মাল্টিপ্লাই হয়ে 1 হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা। বুঝছি ভাইয়া। বুঝছো? আচ্ছা, জি তো ভাইয়া এখন বুঝছি। আমাদের চেষ্টা হচ্ছে সামহাও আমরা 7π/20 টাকে 3π/20 টানতে পারি কিনা। তো এটা বিয়োগ করলে কত আসে দেখো তো। 20 আসে, এখানে 10 - 3 7π/20 7π আসে। তার মানে আমরা করব কি, এই 7π/20 টাকে লিখবো π/2 - 3π/20। তাহলে আমাদের এখানে কত চলে আসলো, tan 3π/20। জি ভাইয়া। তাইলে এই tan আর এই cot চলে গেল। সিমিলারলি এটাকেও কিছু করা যায় কিনা দেখো তো। π/2 minus π/20 রাইট, রাইট। খাতায় করা হইলে সবার আমাকে একটু বললো 1 আসতেছে কিনা। জি ভাইয়া আসে। আচ্ছা হ্যাঁ, সো 1 চলে আসছে। ঠিক আছে, আমরা এখন এক্সারসাইজে চলে যেতে পারি। sin 780 cos 390 sin -330 cos -300। আচ্ছা, তো এগুলো ডিল করার আগে আমরা জাস্ট এটাকে একটু সুন্দর একটা ফরম্যাটে লেখার চেষ্টা করি। 780 cos 390 থাকে এটার মতো। এটাকে জাস্ট আমরা এভাবে লিখে দিতে পারি। তো বিকজ আমরা দুইটা ফর্মুলা এখানে এক লাইনে কাজে লাগালাম, cos - θ = cos θ and sin - θ = sin θ। এই দুটাকে একসাথে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, ম্যাথটা কি আসছে স্ক্রিন? সেকেন্ড বোর্ড 1 এ আসলে হ্যাঁ সেম কোশ্চেন, হ্যাঁ কোনো ভাইয়া। ম্যাথ দেখছেন খালি আপনার লেখাটা দেখতে পাচ্ছেন আর কিছু না। ওকে, মানে কি স্ক্রিন রেকর্ডেড বেসে এখনো শিখি নাই, সেটা ছিল আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, sin a cos b minus cos a sin b, এরকম একটা ফর্মুলা শিখছিলাম না আমরা। জি ভাইয়া। শিখছি বলতে যখন ওই কি বলে যে আগে পড়াচ্ছিলাম 7.4 এ গিয়ে মেবি এরকম একটা জিনিস আমরা শিখছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের এটা এখন অ্যাপ্লাই করা লাগছে। ঠিক আছে, তো এখন এটা কি সামহাও এখানে অ্যাপ্লাই করা যায় কিনা একটু দেখো তো। sin 780 কে কি লেখা যায় আসলে? 36 দ্বিগুণিত 72। এটা 720 প্লাস 60 ডিগ্রি করা যায় না, পরে sin 60 Right. ডিগ্রি এমনি করে গেলাম cos Right. 30 হ্যাঁ, এমনি। 720 প্লাস 60, ঠিক আছে। আর cos এরটা কত বললা? 360 প্লাস 30। জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আর মাইনাস 330 কে কত লিখতে পারি? 360 মাইনাস 30। জি ভাইয়া। আর এটা কত লিখছি আমি? 300। 300 এ কত লিখতে পারি? 360 মাইনাস 300, সরি 360 মাইনাস 60। আচ্ছা, এই লাইনটা ক্লিয়ার কিনা একটু দেখো তো। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কি লেখা যায়? sin 720 প্লাস 60 কি লিখতে পারি? জাস্ট sin 60 then cos 30 minus এটা বোঝা যাচ্ছে কিনা একটু দেখো, একটু কনফার্ম করো। হ্যাঁ কিভাবে আসলো লাইনটা বলবেন আবার? 720 প্লাস 60, তার মানে এটাকে আমি বলতেছি 2 into 360 প্লাস 60, মানে 360 দুইবার ঘুরে আসলো, তারপর আবার 60, তার মানে কি জাস্ট থেকে গেল না? জি ভাইয়া। আচ্ছা, আর cos 360 প্লাস 30
তার মানে পুরো 360 ঘুরে এসে আবার 30 গেল, তার মানে তো 30 থাকলো শুধু। জি ভাইয়া বুঝছি। আর সাইন একটা পরেরটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে সাইন 360 মাইনাস 30, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, এই সামনে একটা মাইনাস সাইন, আর ফোর্থ কোয়াড্রেন্টে তো কস পজিটিভ, তাই কস কসই থেকে গেল। বুঝছি ভাইয়া। এরপরে এটা তো এখানেও যেহেতু সাইন স্কোয়ার আর চারটাই সাইন স্কোয়ার, তার মানে আমার প্রাইমারি টার্গেট হচ্ছে আমি দুইটা সাইন স্কোয়ারকে এখানে সামহাও কজে নিয়ে যাব। আর আমরা জানি সাইন থেকে কজে নেওয়ার জন্য কি পাই বাই 2 টা আনতে হবে। তাহলে পাই বাই 2 থেকে জাস্ট আমি যদি পাই বাই 7ই মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত আসবে? 14 আসবে। তাহলে এখানে আসে 7, এখানে আসে 2, মানে 5 চলে আসে। তার মানে 5 পাই বাই 14 কে আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 7, এই একটা গেল। আচ্ছা, এখন 9 পাই বাই 14 নিয়ে কি করা যায়? 9 পাই বাই 14 কে কিন্তু 8 পাই বাই 7 আনা একটু ডিফিকাল্ট। আমরা 8 পাই বাই 7 কেও মডিফাই করব, আবার 9 পাই বাই 14 কেও মডিফাই করব। সেটা কি রকম? 8 পাই বাই 7 কে আমরা এভাবে লিখতে পারি না, পাই প্লাস পাই বাই 7, আর 9 পাই বাই 14 কে পাই বাই 2 প্লাস পাই বাই 7। তো আলটিমেটলি একটা হচ্ছে পাই প্লাস পাই বাই 7, তার মানে এটা সাইন সাইনই থাকবে, এটা পাই বাই 2 প্লাস পাই বাই 7, তার মানে এটা কস হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে এইটা এবং এটা সাইন থেকে কস হয়ে যাচ্ছে এবং আমাদের রেজাল্ট 2 চলে আসবে। ওকে, আমরা দেখো আসে কিনা করে দেখো। তাহলে মাইনাস হয়ে যায় না ভাইয়া? বুঝি নাই। তাহলে মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে। না, এটা স্কোয়ার, সো স্কোয়ার তো আলটিমেটলি পজিটিভই লাগবে। তাইলে আসছে ভাইয়া। কি আসছে? মাহিন, নাফিস তোমাদের আসছে তো না? জি ভাই এসেছে। জি ভাই আসছে। এখানে একটা দেখা যাচ্ছে অনেক আগে আসছে যশোর বোর্ড 6 সেক স্কোয়ার আর কট স্কোয়ার নিয়ে একটা। তো আমরা তো একটা ফর্মুলা জানি, মেবি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম একটা ফর্মুলা তো জানি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ তাইলে এখানে আমার তো সেকের সাথে কটের কিন্তু তেমন কোনো ফর্মুলা নাই আসলে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে কটকে সামহাউ টেনে নিয়ে যেতে হবে। সামহাউ না, আসলে কটকে পাই বাই 2 মাইনাস করলে আমরা টেনে যেতে পারবো। তো আপাতত সেককে সেকের মতো রাখি, পরে যদি মডিফাই করার লাগে করলাম। এখন নিয়ে আসি স্কোয়ার 41 পাই বাই 34, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সো চিন্তা করলাম জিনিসটাকে এভাবে, আগে কটটাকে একটু সুন্দরভাবে কট হিসেবেই রাখি, কট স্কোয়ার এটাকে পাই প্লাস এখানে কত 7, এটা এভাবে রাখা যায়। কত থাকে? 34, 23, মানে 11। আচ্ছা, এভাবে তো লেখা যায়, তাই না? হ্যাঁ এখন তাহলে পাইটাই কেটে দেই, যেহেতু মানে স্কোয়ার আছেই, সো আমাদের তো প্রবলেম নাই। তাহলে 7 পাই বাই 34 আর 11 পাই বাই 34। আচ্ছা, এই দুটো টার্ম কিভাবে লেখা যেত এখন, তাই না? জি ভাইয়া। Okay. এখন আমরা কট থেকে আমার টেনে যাইতে হবে। কেন টেনে যাইতে হবে? বিকজ এখানে সেক, এখানে সেক, সো আমি সামহাউ চাই টেনে যাওয়া যায় কিনা। সো টেনে যাওয়ার জন্য আমরা কি করব? ধরে নিচ্ছি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 7 পাই বাই 34, সো এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 34, কত আসে এখানে? 34 মাইনাস 7, 34 মাইনাস 7 হচ্ছে 27। তাহলে একটু চিন্তা করে নিই। ভাই এটাকে কি আর চেঞ্জ করা দরকার হবে? হ্যাঁ, চেঞ্জ আমার তো কট থেকে টেনে যেতে হবে অ্যাকচুয়ালি, আমার টার্গেট টেনে যাওয়া না।
তো এখানে আসবে 17 পাই মাইনাস 7 পাই, তার মানে 10। আমি জাস্ট এটা কিন্তু রাফ, আমি এখন যে পার্টটা করতেছি এটা কিন্তু রাফ পার্ট, হ্যাঁ। সো 10 পাই বাই 34 আর 5 পাই বাই 17। সো আমি করব কি, এই পার্টটা তো আমি রাফে করলাম কিন্তু 5 পাই বাই 17 পর্যন্ত পার্টটা। তো 5 পাই বাই 17 টা যখন বের করলাম, এখন আমার কাজটা কি, আমি জিনিসটাকে এভাবে লিখবো। নাফিস কি এটা বুঝছো ভাইয়া কি করলাম আমি? জি ভাইয়া। আমার কাছে ছিল, আমি একটু আরেকবার বলি, আমার কাছে ছিল 7 পাই বাই 34। আমার ইচ্ছা হচ্ছে আমি এটাকে এক্সপ্রেস করব পাই বাই 2 মাইনাস সামথিং আকারে। যে সামথিংটা কি, সেই এক্স এর ভ্যালুটা কি সেটা বের করে এখানে বসাই দিলাম, এই আর কি। আচ্ছা, বদুল এটা কি ক্লিয়ার ভাইয়া? বদুলের মাইক্রোফোনের প্রবলেম মেবি। মাহিন, জি ভাই জি ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার। তাহলে একটু আমাকে বলো তো 11 পাই বাই 34 কে কিভাবে লেখা যায়? পাই মাইনাস সামথিং আকারে প্রকাশ করতে চাচ্ছি আমরা, সেটা কত হবে ক্যালকুলেট করে বলো তো। ফোরটিন পাই, কি বলো এরকম তো আছে। আচ্ছা আমি একটু ক্যালকুলেট করে দেখি। আমাদের আসছিল কত, 11 পাই, হ্যাঁ 11 পাই বাই 34। সেভেন্টিন মাইনাস 11, আমার কাছে তো 6 পাই লাগতেছে এখানে, আর 3 পাই বাই 17 আসতেছে। যাও তো একটু আরেকবার দেখো তো। ও হ্যাঁ ভাইয়া, আমি মাইনাসের জায়গায় প্লাস করছিলাম। 3 5 7। মিললে ভালো লাগতো যদি এখানে মনে করো যে এমন হইতো যে এখানে 5 পাই বাই 17 আছে অথবা 3 পাই বাই 17 আছে, তাহলে তো খুব সুন্দর করে সবকিছু হয়ে যেত। বাট দেখা যাচ্ছে নাই, তাহলে কি করতে পারি আমরা? দেখো 14 17 ক্লিয়ারলি 3 ডিফারেন্স এখানে। তার মানে এটা কত হবে, পাই মাইনাস 3 পাই বাই 7। এখানে 39 আর 17 দুগুণা হচ্ছে 34, ক্লিয়ারলি 5 ডিফারেন্স। আচ্ছা এখান থেকে মনে হয় তোমরা ম্যাথটা করতে পারবা, দেখো তো ট্রাই করে। sin square a minus sin square b plus sin square c equal to 0, এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। অলরাইট, এটা কিভাবে প্রুফ করা যায়? হ্যাঁ, এটা একটা ফর্মুলা ছিল না যে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার বা এরকম কিছু একটা, সরি সাইন স্কয়ার। এখানে এই যে a এর ভ্যালুটা বসাবো, বি 90 মাইনাস বি বসাই দিই। হ্যাঁ, এরকমই মানে b এর ভ্যালু বসাবো এখানে, তারপর cos আনবো, এভাবে করবো। একটু চেষ্টা করে দেখো তো তাহলে আসে কিনা।
ভাইয়া -1 মাইনাস কস স্কোয়ার বি এটা কিভাবে হচ্ছে? সাইন স্কোয়ার বি ইকুয়াল টু হ্যাঁ ওয়েট আমি কি তাহলে ভুল করলাম কিছু? সাইন স্কোয়ার বি মানে আসার কথা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার বি, সরি তাহলে প্লাস কস স্কোয়ার বি চলে আসে। আচ্ছা আমি জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে তারও। হ্যাঁ, আমরা যদি এখানে সাইন স্কোয়ার সি এর ভ্যালু 1 ধরি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি এর ভ্যালু, সরি সাইন স্কোয়ার এ এর ভ্যালু যদি 90 মাইনাস এ ধরি, না তাও তো হয় না। তাহলে একটু অন্যভাবে চিন্তা করি, আমি যদি কজ ধরি তাহলে কেমন আসে দেখি। cos A cos 90 minus B, so cos A equal to sin B ধরলাম। আচ্ছা ভাইয়া, sin- সাইন এ আর সাইন বি তো ইকুয়াল হওয়ার কথা না? কেন ভাই? কারণ সি যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল তো সিমিলার, মানে সামেশন এরকম কিছু হওয়ার কথা না? সামেশন 90 A plus B সামেশন সামেশন 90 মানে আলাদা হবে না, আলাদা হবে না। দুইজন তো 45 নাও হইতে পারে। হ্যাঁ, এটা ভাবতেছিলাম মাথায়। আচ্ছা আচ্ছা দেখি cos স্কয়ার A equal to sin স্কয়ার B, তাহলে আমি যে কাজটা করতে পারি sin স্কয়ার A রাখলাম আর sin স্কয়ার B এর জায়গায় মাইনাস cos স্কয়ার A রাখলাম প্লাস sin স্কয়ার C রাখলাম। equal to 0. sin স্কয়ার A minus cos স্কয়ার এর ভ্যালু কত হবে? sin স্কয়ার A minus 1। আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোয়েশ্চেনটা এই যে কোশ্চেন এখানে প্লাস এখানে মাইনাস হবে, বুঝি নাই। ভাই আমার কাছে অন্য আরেকটা বই আছে, তো তো ওইখানে দেখলাম যে এই বি এর ভ্যালু 90 ডিগ্রি আর এ প্লাস সি এর ভ্যালু 90 ডিগ্রি। হ্যাঁ ইদার দ্যাট অথবা কোশ্চেন থেকে আমরা মনে হয় এভাবে লিখলে হয়ে যাবে। যদি এভাবে লিখি sin স্কয়ার A প্লাস sin স্কয়ার B মাইনাস sin স্কয়ার C, এরকমই তো কথাটা নাকি? সেম ব্যাপারই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ ভাই, যেটা 90 ডিগ্রি তার আগে মাইনাস সাইন, তাই তো? হ্যাঁ ভাই, ঠিক আছে, তাইলে হয়তো মিলে যাবে আই গেস, যেহেতু sin A equal to cos B, সো sin স্কয়ার A কে আমরা লিখলাম হচ্ছে sin স্কয়ার A রাখলাম প্লাস 1 মাইনাস ওয়েট কোশ্চেনটাই ভুল, তাহলে কোশ্চেনে হচ্ছে এখানে প্লাস সাইন হবে আর এখানে মাইনাস সাইন হবে। তোমরা চাইলে কারেকশন করে নিতে পারো বইয়ের মধ্যে। এটা তাহলে ক্লিয়ার তো, তাই না? জি ভাই। জি ভাই। এটা তো আমরা করলাম, এটা একটা প্র্যাকটিস করে দেখো, এটা দু একবার আসছে বোর্ডে। 12B নাম্বারটার আনসার কত আসে দেখো। আচ্ছা তাইলে আমাদের এখানেই চলে আসি। আমরা প্রুফগুলা দেখবো না, বিকজ যেগুলা ইয়ার পর আসে না, ইয়ার ক্রিটিস চালু হওয়ার পর থেকে প্রুফগুলো আসে না ইয়ার।
স্টিল, হ্যাঁ আমরা এটা প্রুফ তো দেখো লাস্ট আসছে 15 সালে, ক্রিয়েটিভ চালু হয়েছে অ্যাকচুয়ালি 17 থেকে, 17, 18, 19 এই 3 বছর ক্রিয়েটিভ, আস্তে আস্তে আরো ফর্মুলা শিখবো চ্যাপ্টার যত যাবে।